Hello friends, Assalamualaikum. My name is Shraddha and this is share করব create, save and use multiple signature in Microsoft Word বাংলা। অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের মাল্টিপল সিগনেচার ক্রিয়েট, সেভ এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমরা যে বিষয়টা করব সেজন্য আমরা ইনসার্ট মেনুতে আসি। বেশ ইনসার্ট মেনুতে আসার পরে এখন আমরা আমাদের সিগনেচারের বিষয়টা করার জন্য আমরা এই যে এখান থেকে টেক্সট বক্স এখানে ক্লিক করব। বেশ ক্লিক করার পরে সিম্পল টেক্সট বক্স এখানে ক্লিক করলাম। তো যেরকম লেখা আসলো এই লেখা ডিলিট করে দিয়ে এখন আমরা আমাদের সিগনেচারের বিষয়টা করার জন্য এখন প্রথমে আমাদের নাম লিখতে হবে। তো আমি আমার নেমটা লিখলাম। লেখার পর আবার আমরা এখন এটা দিই। নেমের পর এখন আমাদের ডেজিগনেশনটা লিখতে হবে। তো তোমাদের কি ডেজিগনেশন আমি লিখলাম আমি সিইউ। তো আমি তোমাদের যা দেখানোর জন্য লিখছি তোমাদেরটা লিখে দিবে। এটার পর আমাদের কোম্পানির নেম লিখে দিলেই হবে। ব্যাস তোমরা কোম্পানির নেম লিখে দিলেই হবে। ব্যাস আমরা এভাবে আমাদের কোম্পানির নেম লিখবো। লেখার পরে এখন আমি যখন বিষয়টা লিখলাম, লেখার পর লেখাটা আমি সিলেক্ট করে এটা আমরা এখান থেকে এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমি বিষয়টা তোমাদের দেখাচ্ছি। আমি লেখাগুলো সিলেক্ট করে একটু হোম মেনুতে গিয়ে এটা একটু সেন্টারে নিয়ে আসলাম লেখাগুলোকে। ব্যাস সেন্টারে নিয়ে আসার পর আমি চাইলে এগুলোকে একটু বোল্ড করতে পারি। তাহলে যে ইচ্ছা অনলাইন শপ কোম্পানির নেমটা একটু আমরা চাইলে বড় করতে পারি। করার পরে আমরা এখন ফরম্যাটে আসি। হয়েছে এই বিষয়গুলো যখন দেখলাম, দেখার পর আমরা এই বিষয়টা সিলেক্ট করে আমরা পুরো এইটাই সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, সিলেক্ট করে নিয়ে আসি। আমি এটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি চাইলে। ব্যাস বা আমি যদি মাঝখানে রাখতে চাই তোমরা চাইলে রাখতে পারো। ব্যাস এখানে রাখার পরে এখন আমরা শেপ ফিল আইসা নো ফিল দেখাতে হবে যেন কোনো ফিল না থাকে। আর শেপ আউটলাইনে আইসা নো আউটলাইন দিয়ে আউটলাইন উঠিয়ে দিব। ব্যাস করার পর এখন আমরা কি করব, আমরা কোথায় যাব, এই আমাদের ইনসার্ট মেনুতে গিয়ে বা যেখানে অপশন আছে এই শেপসের মধ্যে লাইন নামে যে শেপটা এটা আমরা সিলেক্ট করা। আমি এখন যদি আমরা এভাবে আমাদের শিপ চাপ দিয়ে আমরা কিন্তু এখন লাইন টানবো। আমাদের লাইনটা যে টানবো আমরা কিন্তু ডাইরেক্ট টানতে পারি, কিন্তু আমরা শিপ চাপ দিয়ে টানলে লাইনটা বেঁকা যায় না। আমি শিপ ছেড়ে দিই, এতক্ষণ লাইনটা কিন্তু আমার বেঁকা হচ্ছে। আমি যদি শিপ টানতে ধরে রেখা করি লাইনটা সহজে বেঁকা হইতে চায় না। ব্যাস এগুলো আমরা এভাবে করে দিলাম। করার পর আমি চাইলে বিষয়টা একটু আমরা এই নিচে নামাইতে পারি। ব্যাস এভাবে করার পরে এখন আমরা কি করব, আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা সিলেকশন প্যানে আসি। আসার পর এই টেক্সট বক্স আর এই যে এই ইটাকে আমরা লাইন যে শেপটা আমরা করলাম সেটা আমি কি করতে পারি, দুইটার গ্রুপ করে দিতে পারি। এর আগে এই লাইন শেপটা একটু আমরা একটা কালার দিতে পারি চাইলে। আমি একটু আমাদের উইথটা মোটা করতে চাইলে আমি চাইলে একটু উইথ মোটা করতে পারি। এখন আমরা দুইটাকে আমরা যে গ্রুপ করব, গ্রুপ করার জন্য আমি কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা সিলেক্ট করব। করার পর গ্রুপে আসি, গ্রুপ দিলাম। ব্যাস এই দুইটা দেখো একসাথে কিভাবে গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর আমি এখন এটাকে এদিকে সরাই, দেখো দুইটা একসাথে কাজ করছে। ব্যাস এগুলো আমরা দেখলাম। এখন দেখার পরে এখন আমি যখন এভাবে বিষয়টা করলাম, করার পর এখন এটা আমি এক জায়গায় সেভ করব। করার জন্য আমি ইনসার্টে আসবো, কুইক পার্টসে আসি। আসার পরে এই যে আমাদের সেভ লোকেশন কুইক পার্ট গ্যালারি এখানে আসলাম। আসার পরে এখন আমাদের এদিক থেকে এই নেম আমরা কি নামে সেভ করব সেটা আমাদের নেমটা তো লিখতে হবে। তো নেমটা আমি লিখি, আমি লিখলাম ইচ্ছে নামে আমরা সেভ করব, কুইক পার্টসে সেভ করব। এটা দেওয়া আছে এবং আমরা আমাদের এদিকে ক্যাটাগরি কি আমাদের জেনারেল দেওয়া আছে। তোমার ক্যাটাগরি এখান থেকে নিজেদের মতো সেট করে নিতে পারো। তাছাড়াও এই ক্যাটাগরি ছাড়া আমি যদি এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটাগরি আসি, আসার পরে দিক থেকে আমি নিজেদের মতো ক্যাটাগরি সেট করে দিতে পারি। আমি আমার নামে একটা ক্যাটাগরি সেট করি। ব্যাস আমি আমার নামেই জাস্ট একটা ক্যাটাগরি সেভ করলাম। তোমরা চাইলে ক্যাটাগরি সেট করতে পারো। করার পর এগুলো সব ঠিক থাকবে। এখন আমি ওকে দিব। ব্যাস দিলে তো আমাদের বিষয়টা এখন কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমার বিষয়টা এটা করলাম। আমি যদি সেভ হলে দেখার জন্য একটু কুইক পার্টস আমি তোমাদের দেখাই যেটা কি আসলে সেভ হলো নাকি। এখন আসার পরে আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে এখন আমি নিচ দিকে আসি। এই যে আমরা কুইক পার্টসের মধ্যে যেটা করলাম এটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এই দেখো নুসরাত জাহান ইচ্ছের এই ইয়ের মধ্যে আমাদের এই দেখো বিষয়টা সেভ হয়ে গেল। আমাদের শুধু একটা করছি, একটাই সেভ হচ্ছে। এখন আমি যদি আরেকটা করি, আমি যদি এদিকে এসে লেখার মধ্যে ডাবল ক্লিক করি, ক্লিক করা এই লেখাটা আমি ডিলিট করে দিই। ডিলিট করা এখন এটার পরিবর্তে এখন আমি এই নেমের পরিবর্তে অন্য একটা নেম লিখবো। এখন আমি লিখলাম আমাদের সিনথিয়া। তোমাদের জাস্ট দেখানোর জন্য লিখছি। তোমরা তোমাদের কার নাম লিখবে লিখতে পারো, সিনথিয়া
পর আমরা এখানে লিখলাম, আমরা এটা ভালো করে লিখি, ব্যাস আমি নেমটা লিখলাম। লেখার পর পরে তোমরা ডেজিগনেশনটা লিখবে। তোমাদের ডেজিগনেশন কি, এই যে আমরা যার নেম লিখলাম তার ডেজিগনেশন কি, আমি ধরে লিখলাম সে ডিজিটাল লিখি মার্কেটার, ব্যাস ডিজিটাল মার্কেটার লিখলাম। পরে আমাদের কোম্পানির নেম তোমাদের কোম্পানির নেম দিয়ে দিলেই হবে। ধরো আমার যেইটা আছে আমরা সেটাই রাখলাম। রাখার পরে এখন সেম এটাও আমরা এর মধ্যে সেভ করব। তো কুইক পার্টস আসি, এখন আমরা কোথায় যাব, এখন সেভ করার জন্য বলছি এই যে বিষয়টা আমরা করার আগে এদের বিষয়টা এভাবে সিলেক্ট করে নিতে হবে। পরে কুইক পার্টস এসে সেভ লোকেশন কুইক পার্টস, আমরা কি নামে সেভ করবো এর নেম কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা ধরো শুধু সিনথিয়া রাখবো। রাখার পরে আমরা এখান থেকে কুইক পার্টস জেনারেল কি দিবে, আমি এই যে যেটা তৈরি করলাম সেটা দেখাই দিলাম। এখন আমি ওকে দিলে বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন আবার আমরা এখানে নামের উপর ডাবল ক্লিক করা ডিলিট করি, ব্যাস এই নামের পর এখন আমরা আরেকটা অন্য একটা নেম দিয়ে করব। এখন আমি ধরো আমরা লিখলাম, ব্যাস করার পর এখন নিচ দিকে আসি। তো সে ধরো দিলাম, সে তার আমাদের ডেজিগনেশন কি, সে ধরো দিলাম আমরা ম্যানেজার, সে ম্যানেজার। আমরা আমাদের এখানে কোম্পানির নেম দেখা দিলেই হবে। সেম কুইক পার্টস আসার পরে এখন আমরা আগে যে দুইটা করলাম সেটা কোথায়, আমি এদিকে আসি, আমি তোমাদের প্রমাণটা দেখাচ্ছি। এই নুসরাত জাহান ইচ্ছের মধ্যে আমরা যে দুইটা করলাম উপরে আসলে দেখো আমি একটু নিচ দিকে আসি, আসলে এই যে আমরা এখানে কিন্তু দেখাচ্ছে এই দুইটা, আমরা নুসরাত জাহান ইচ্ছা সিনথিয়া ইসলাম। ব্যাস এখন আমি যদি সেম এটা করতে চাই তো যেভাবে আমরা বলছি সিলেক্ট করে নিতে হবে আগে। করার পরে এখন কুইক পার্টস এই সিলেক্ট লোকেশনটা পরে যে আমাদের পুরো নেম চলে আসছে, তোমরা লেখা দিলেই হবে কি নেম দিয়ে সেট করবো। আমি শুধু এই ধরো এই নেমটা দিয়ে সেট করবো, এই নেমটা দিয়ে আমি শুধু সেট করবো। ব্যাস করার পরে কুইক পার্টসে হবে এবং জেনারেলের পরিবর্তে তোমার যা দিতে চাও দিতে পারো। পরে এভাবে সব ঠিক থাকবে, আমি এখন ওকে দিই, ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের বিষয়গুলো হলো এটা আমি দেখি, কুইক পার্টসে আসি, এই কিন্তু এই বিষয়গুলো আমাদের হলো আমি তোমাদের দেখাচ্ছি। আমি উপর দিকে আসি, এই যে আমাদের বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই সবার আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি করছি। এই বীর এই যে আমরা যেটা করলাম মাত্র এটা চলে আসলো, এবং আমরা আমাদের এর আগে যেটা করছি সিনথিয়া সেটা কিন্তু চলে আসলো। আমাদের এই সিনথিয়ার আগে যেটা করছি ইচ্ছে এটা চলে আসলো। ব্যাস এভাবে আসার পরে এখন আমি ধরো এটা আবার নতুন করে নিয়ে আসবো। তো এই বিষয়গুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আবার নতুন করে দিকে নিয়ে আসার জন্য কুইক পার্টস আমরা দেখি কোথায় আছে, আমি ধরো সবার প্রথমটা সিলেক্ট করলাম, এটা চলে আসলো। আসার পরে এখন আমি এটা সিলেক্ট করে আমরা কোন জায়গায় নিব, ধরো আমরা এটা চাইলে নিতে পারি নিজেদের মতো, এটা একটু আমরা এইদিকে সরাই নিতে পারি চাইলে, এগুলো আমি চাইলে নিজেদের মতো সেট করে নিতে পারি। আমি ধরো এটা আমরা এই ধরো সিলেক্ট করে নেই, ধরো এটা এরকম চলে আসছে, আমরা এখানে কার্সর রাখি, ব্যাস কার্সর রাখার পরে এখন আমি ধরো এটা এভাবে টান দিয়ে নিয়ে আসলাম এদিকে। নিয়ে আসার পরে এখন এটার পর আমরা এখন কি করব, পরের টানবো। তো পরের টানার জন্য সেম আমরা আমাদের এখান থেকে কুইক পার্টসে আসি, আসার পরে সেমের পরেরটা আমরা যা করছি এগুলো আমরা দিয়ে দিলেই হবে। ইচ্ছে এটা চলে আসলো, এখানে আসি, আইসা আমরা এটা টান দিয়ে বসায় দিলেই হবে। ব্যাস বসানোর পরে এগুলো যখন করলাম, করার পর সেম এটার পরে ইচ্ছের পরে আমরা আবার এদিকে আসি, আসার পরে এটার পর আমরা যা করব সবগুলো চলে যাবে। সিনথিয়া করছি, এই সিনথিয়া যদি আমরা সিলেক্ট করে দিই এটা চলে আসলো। এখন এখানে ক্লিক করে আমি এটা ধরে টান দিয়ে নিয়ে এদিকে নিয়ে আসলাম। ব্যাস এভাবে বিষয়গুলো করলাম। করার পর এগুলো আমি এখন যদি সমান করতে চাই তো আমরা কন্ট্রোল আমরা চাপ দিয়ে ধরো আমরা এখান থেকে কি করি, সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য ফরম্যাটে আসি, আমার সিলেকশন প্যান কোথায়, এই সিলেকশন প্যানে আসি, এবার আমার তিনটা কিন্তু আমরা যে তিনটা করলাম এটা চলে আসলো। এখন এটা সিলেক্ট করলে এটা হিসাব পড়ে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট করলে এটা, আমি ধরো কন্ট্রোল চাপ দিয়ে একবারে তিনটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এই তিনটাকে ধরো আমরা কি করি, এই এখানে অ্যালাইনে আসি, আসার পর তিনটাকে আমি ধরো টপে উপর দিয়ে সমান করে দিলাম। সমান করার পর এখন আমি কি করবো, আমরা ধরো এখান থেকে আমরা কোথায় যাই, ধরো আমরা এখানে একটু দেখি আমরা অপশনটা কোথায়, অ্যালাইনে আসি। অ্যালাইনে আসার পরে এখন এটা ধরো আমরা টপে দিলাম, দেওয়ার পরে আমরা অ্যালাইনে এসে এই তিনটাকে আমরা ধরো একসাথে এদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি, আমাদের দুইটার একবারে সমান সমান স্পেস। এখন এভাবে দেওয়ার পরে এখন আমরা এগুলোকে কি করব, গ্রুপ করব। গ্রুপ করার জন্য গ্রুপে আসা আমি যদি গ্রুপ করে দিই, এই দেখো
সবগুলো একবার একসাথে গ্রুপ হয়ে গেল। এখন আমরা এই আমাদের যদি সরাই, দেখো সবগুলো একসাথে সরতেছে। এখন আমি এটা কোন জায়গায় নিব, যারা আমরা নিতে পারি। এখন আমরা ধরো আমি একটা এখানে ডকুমেন্ট রাখছি, এখন এই ডকুমেন্টের নিচে আমি ধরো এই বিষয়টা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এটা আমি যদি সিলেক্ট করে কাট বা কপি যেটাই করি, করে আমি যদি এখানে আসি, আমি এদিকে আসি, আসার পরে এখানে কাজটা রেখা পেস্ট করি, এই দেখো চলে আসলো। এখন এভাবে টান দিলে দেখো চলে আসলো। এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা আনতে পারি। এবং আমরা যখন বিষয়গুলো আনলাম, তখন একটা বিষয়, আমি যদি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিই, এদের ক্লোজ করার ডোন্ট সেভ দিলাম। এখন এটাও আমি যদি ক্লোজ করে দিই, এখন আমাদের ডোন্ট সেভ দিব, স্বাভাবিকভাবে ক্লোজ হয়ে যাবে। কিন্তু এই ডোন্ট সেভ দেওয়ার পর যখন সবগুলো ডকুমেন্ট ক্লোজ হয়ে যাবে, আমরা কিন্তু এরকম একটা অপশন চলে আসে। কি অপশন? এটা আমরা এই যে আসছে, আমাদের এই লেখাটা একটু পড়লেই বুঝতে পারবো। মানে সে বুঝাইছে আর কি, আমরা আমাদের যে কুইক পার্স এই বিষয়টা করলাম, এটাকে আমি ডকুমেন্টের মধ্যে সেভ করে রাখবো নাকি রাখবো না। আমি সেভ করে না রাখতে চাই, ডোন্ট সেভ দিব, চলে যাবে। সেভ করে রাখতে চাইলে সেভ দিব। আমি ডোন্ট সেভ দিলাম। আমরা কি সত্যি সত্যি আমরা এটা সেভ করবো না? আমরা যদি নো দিই হবে না। আর আমি যদি ইয়ে দিই, ব্যাস বিষয়টা আমাদের একবারে ডিলিট হয়ে গেল। এই বিষয়টা আমরা দেখলাম কিভাবে করতে হয়। ব্যাস আমাদের মাইক্রোসফট কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন আমি এদিকে সাথে আবার আমাদের মাইক্রোসফটটা ওপেন করি। এই যে আমাদের এভাবে যেভাবে আমরা ওপেন করি, ধরো এটা আমি ক্লোজ করি, ক্লোজ করে এদিকে আসি, আসার পরে ইনেবল কন্টেন্ট দেখাই দিলাম। এখন আমি যদি বিষয়টা করতে চাই, আবার এই ইনসার্ট মেনুতে কুইক পার্টসে আসি। কুইক পার্টস আইসে আমি ধরো এটা একটু খুঁজি কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে। এই আমি যদি খুঁজতেছি, তোমার যত খুঁজবে দেখবে কোনো জায়গায় কিন্তু বিষয়টা নাই। কেন নেই? ওই যে আমরা এখান থেকে এটা রাখি না, আমরা ডিলিট করে দিছি, আমাদের সেজন্য নয়। আমরা যদি রাখতাম, আমরা যদি আমাদের এই কাজের পরে আমরা যদি পরবর্তী কোনো কাজে বিষয়টা প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের এটা রাখা উচিত। সেজন্য এই অপশনটা আসলে আমরা সেভ দিয়ে দিব, যদি তোমাদের প্রয়োজন পড়ে। আর না পড়লে আমরা ডোন্ট সেভ দিব, কিন্তু প্রয়োজন পড়লে আমাদের এটা সেভ দিয়ে অবশ্যই রাখতে হবে, যেন এটা এদিকে আমাদের কুইক পার্সের মধ্যে বিষয়টা থাকে। আর আমরা ডোন্ট সেভ দিলে এটা থাকবে না বিষয়টা। যে দেখো আমাদের কিন্তু এখন চলে গেছে। আমি জাস্ট তোমাদের ভিডিওটা দেখার জন্য এটা আমি করে দিছি। কিন্তু তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করো, তা আবার যদি আমাদের বারবার লাগে, তো এটা আমরা সেভ করে রাখাইতেই ভালো। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফটের মধ্যে মাল্টিপোর্ট, সিগনেচার, ক্রিয়েট, সেভ এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।